আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কি সৃষ্টি করেছি? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানব আর বহু দানবকে, বিরাট সংখ্যক মানুষ আর বিরাট সংখ্যক জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমি বিরাট সংখ্যক জিন আর বিরাট সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদেরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো। যেমনটা কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে। চুলোয় আগুন জ্বলে কিসে? তা ওরে অন্যভাবে বলে জ্বালানি। তো অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ আর পাথরকে জাহান্নামের জ্বালানি বানাবো। তারই ইঙ্গিত আমরা আরো স্পষ্টভাবে পাই সূরা আরাফের 179 নম্বর আয়াতে। নিশ্চয়ই আমি জাহান্নামের জন্য বহু মানুষ আর বহু জিনকে সৃষ্টি করেছি। এই আয়াত দিয়ে বোঝা যায় বহু মানুষ আর বহু জিনের জায়গা। এখানে প্রথমে একটা প্রশ্ন থেকেই যায় যে আল্লাহ স্বল্প মানুষ আর স্বল্প জিনের কথা না বলে বহু মানুষ আর বহু জিনের কথা কেন বললেন? প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন না, ওই আয়াতও কিছু বুঝবেন না। পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ, কেউ শিখ, কেউ পারসিক, কেউ হিন্দু, কেউ অন্য ধর্মের। তো পৃথিবীর মানুষের মাঝে বিরাজিত এই বহু ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় একমাত্র ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলুন। সেকেন্ড কোন রিলিজিয়ন আল্লাহর কাছে পছন্দনীয় নয়। দ্বিতীয় কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আজ আমি আল্লাহ তোমাদের ধর্ম ইসলামের উপরে রাজি হয়ে গেলাম। তাহলে ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়। ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের উপরে আল্লাহ রাজি। ইসলাম এমন এক ধর্ম যে ধর্মকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন নূরুল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম কোরআনের ভাষায় উরওয়াতুল উসকা, একটি মজবুত হাতল। এরপর একটা হাদিস শুনেন। হাদিসে নববীতে রাসূলুল্লাহ বলেন, যাকা তা'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালামু নাবিয়্যা। রাসূল জানিয়েছেন ঈমানের স্বাদ, ঈমানের মজা ওই মানুষটাই পেয়েছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষটা আল্লাহকে
রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, অবিল ইসলামে দীনা, দুনিয়ার যে মানুষটা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে রাজি, তাহলে ঈমানের মজা তিনি পেয়েছেন যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। 3 ওবে মুহাম্মাদিন আলাইহিস সালাম নবিয়্যা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়ার যে মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, এই 3টে কথা মনে রাখুন। যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, সেই মানুষটাই ঈমানের মজা অনুভব করেছেন। তিনি ঈমানের স্বাদ পেয়েছেন। এখানে ঠিক যে 3টি কথা বলা হয়েছে এই হাদিসে, ওই 3টি প্রশ্ন মানুষ কবরস্থ হলে কবরস্থ ব্যক্তিকে 2 ফেরেশতায় মিলে ওই 3টে প্রশ্নই করবে। ঠিক না ভাই? ঠিক। এক নম্বরে প্রশ্ন করবে মার রব্বুকা, কে কে তোমার রব। 2 নম্বরে প্রশ্ন করবে অমা দীনুকা, কি কি তোমার ধর্মের নাম। 3 নম্বরে প্রশ্ন করবে অমান নবিয়ুকা, কে 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 তোমার নবী, তোমার নবীর নাম কি। আর যে মানুষগুলো দুনিয়াতে এই 3টে জিনিস পেয়ে খুশি এবং এর ভিতর দিয়ে যে লোকটা ঈমানের মজা অনুভব করেছে, ওই মানুষটার জন্যে কবর জগতের ওই 3 প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এবার চলেন আগের কথার সাথে পরের কথাটা মেলাই। আগের কথাগুলো কি বলেছিলাম? সূরা আলে ইমরান থেকে এক আয়াত পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ জানিয়েছেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা আমার আল্লাহর পছন্দনীয় ধর্ম। 2 নম্বরে বলেছিলাম মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের পালিত ধর্ম ইসলামের উপরে রাজি হয়ে গেলাম। 3 নম্বরে বলেছিলাম মহান আল্লাহ এই ইসলামটাকে কোরআনের অন্য আয়াত দিয়ে নূরুল্লাহ বলে ব্যক্ত করেছেন। আর এক আয়াতে মহান
আল্লাহ জানিয়েছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। মহান আল্লাহ এই ইসলামটাকেই তো মজবুত একটা হাতল বলে ঘোষণা আলে ইমরানের অন্য আরেক আয়াতে জানিয়েছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি ইসলামকে বর্জন করে অন্য কোন ধর্মের তালাশ করে, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোন ধর্মের সন্ধান করে, অন্য কোন ধর্মকে পালন করে, মহান আল্লাহ জানিয়েছেন ফালাইয়ুকবালা মিনহু। মহান আল্লাহ জানিয়েছেন তার পক্ষ থেকে তার পালিত ধর্মকে কবুল করা হবে না। মজবুত হাতলটা যে মানুষটি ধরল না, নূরুল্লাহ আল্লাহর নূরের ছায়া তলে যে মানুষটা আশ্রয় গ্রহণ করল না, যে মানুষটা ইসলামের মতো যে ধর্মের উপরে আল্লাহ রাজি ওই ধর্মের সুশীতল ছায়া তলে জায়গা নিল না, যে মানুষটা সর্বোপরি আল্লাহর পছন্দনীয় দ্বীনকে কবুল করল না, নিঃসন্দেহে ওই মানুষটির ধর্ম হাসরের ময়দানে আল্লাহর কাছে মকবুল হতে পারে না। তাই মহান আল্লাহ জানিয়েছেন ফালাইয়ুকবালা মিনহু। মহান আল্লাহ জানিয়েছেন তার ধর্মকে কবুল করাও হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সে পরকালে চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে অল ডে তাহলে ইসলাম ব্যতীত অন্য সব ধর্মের অনুসারী যারা, এদের জায়গা কোথায়? জোর করে বললেন না তো। ইহুদি ধর্মের মানুষ যারা, তাদের জায়গা ঠিক করে বলেন। ইহুদিরা মুসা নবীর অনুসারী বলে, অন্যদিকে খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী। এবং तमाम পৃথিবীতে হিসাব কষলে আজও খ্রিস্টানদের সংখ্যা বেশি। পৃথিবীতে সংখ্যা বেশি কাদের? এখনো আজও ইহুদি তো সীমিত কটা, খ্রিস্টানের সংখ্যা বর্তমান পৃথিবীতে মুসলিমের সংখ্যার চাইতে, জোরে বলুন, বেশি। খ্রিস্টানরাও কলেমা পড়ে, তাহলে খ্রিস্টানরা যখন কলেমা পড়ে কেন ওদেরকে জাহান্নামী বললাম? ও ভাইরা আমার মনে রাখুন, ওদের জাহান্নামী হবার কারণ হলো মহান আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, সূরা তাওবার ভিতরে জানিয়েছেন, অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা। সবাই মিলেমিশে নাউজুবিল্লাহ বললেন না তো? ইহুদিরা কি বলে? বলেন ওজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ।
ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মহান আল্লাহ আবার জানিয়েছেন আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। ওয়াইন্না উম্মাহু লাসাহিবাতুল লাহু, খ্রিস্টানরা এটাও বলে আর ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর বিবি। কালেমা ওদের ছিল, কিন্তু এই ভ্রান্ত আকীদার কারণে, ভ্রান্ত বিশ্বাসের কারণে ইহুদিদের জায়গাও জাহান্নাম, খ্রিস্টানদের জায়গাও। সহ্য করতে পারবেন এসব কথা? ভাই সহ্য করা দায়। হাজিরিনে মজলিস, মনে রাখুন মহান আল্লাহ এ ব্যাপারে কোরআনুল কারীমের অন্য আয়াতে জানিয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, মহান আল্লাহ জানিয়েছেন ওদের জবান দিয়ে খুব বড় বড় কথাবার্তা বার হয়। নাউজুবিল্লাহ। কাদের জবান দিয়ে? ওই ইহুদি, ওই খ্রিস্টানদের মুখ দিয়ে খুব বড় বড় কথা বার হয়। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, মহান আল্লাহ জানিয়েছেন তারা মিথ্যা ছাড়া কিছুই বলে না। মিথ্যা ছাড়া। আল্লাহ পাকের কোরআনের সূরাতুল মায়েদার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। এই কথাটা শুনলে আপনাদের একটু হাসি পাবেন। কোরআনের 6 পারা সূরা মায়েদার 18 নম্বর আয়াত। আয়াতটা আমি পুরো পড়িনি, খানিকটা পড়েছি, খানিকটা। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। জোর করে বলেন। ইহুদি খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর ছেলে। বুঝতে পারেন নাকি? পেরেছেন কি? কি বলে? আমরা আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদি আর খ্রিস্টানরা বলে আমরা গোলাম আল্লাহর বেটা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ওয়া আহিব্বাউহু। একটু আগে যারা বললে আমরা আল্লাহর বেটা, পরের কথায় তারা আবার বলছে ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ। বলেন আরো জোর করে বলবো তো? একটু আগে বললে আমরা আল্লাহর ছেলে, আর পরে বললে দেখেন কি বলছে আল্লাহ, কি জবাব দিচ্ছেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, মহান আল্লাহ বললেন ও নবী আপনি ওদেরকে ডাকুন আর বলুন ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে
কেন শাস্তি প্রদান করবেন? তোমরা যদি আল্লাহর বেটা হয়ে থাকো, বাপ তো বেটাকে খুব কঠিন শাস্তি দেয় না? কঠিন শাস্তি দিলেও তো বাপ বেটাকে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেয় না? হ্যাঁ না বলেন দেখি। এই ইহুদি আর খ্রিস্টানেরা, তোমরা তো বললে তোমরা আল্লাহর বেটা, তোমরা দাবি করলে তোমরা আল্লাহর বন্ধু। হে নবী, আপনি ওদের ডাকুন আর বলুন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি আল্লাহর বেটা হয়ে থাকো তাহলে আল্লাহ কেন তোমাদেরকে জাহান্নামে দিবেন? তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো তাহলে আল্লাহ কেন তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেবেন? আল্লাহ পাক জবাব দিয়ে বললেন, ও নবী, আপনি এটাও বলে দেন, বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। মহান আল্লাহ বললেন, নবী, এটাও আপনি বলে দেন, বাল আনতুম বাশারুন, বরং তোমরা হলে মানুষ, মিম্মান খালাকা, আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তাদের মধ্যকার তোমরাও মানুষ, তথা অন্যান্য মানুষদের মতো তোমরাও মানুষ। তোমরা আল্লাহর বন্ধুও নও, তোমরা আল্লাহর বেটাও নও। ঠিক কিনা বলবেন তো? অন্যান্য মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষের মতো তোমরাও মানুষ, আল্লাহর বেটাও নও তোমরা, আল্লাহর বন্ধু তোমরা। জোরে বলুন। ভাই, এদের কথা বলে আমি শেষ করতে পারবো না। এই ইহুদি খ্রিস্টানদের কথা, জি, কেন আল্লাহ বললেন? শুরুর কথা ভুলে গেলে হবে না, বলো। চলুন শুরুর কথাটা আরেকবার স্মরণ করাই, তার আগে আরেকটুখানি বলে নেই। ইহুদিরা আর একটা কথা ভাবতো, জানেন? ভাবতো আমরা আল্লাহর ওলি। কি ভাবতো? হ্যাঁ, নিজেরা ভাবতো সবাই আমরা আল্লাহর ওলি। এখন যেমন আমার দেশের এক শ্রেণীর মানুষ ভাবতেছে যে সবাই আমরা আল্লাহর আঙ্গা ঘরে যেটা জন্মাবে সেটা আল্লাহর। এটা বলার লোক আছে না নেই? কাদের বিশ্বাস বলেন দিন? জোর করে বলে না, না আপনারা ঠিক তাল দিতে পারতেছেন না আজকে। দেখেন, আমি এবার আয়াত পড়ি, আমি ফাও কথা বলি না, বলো ভাই একটাও। কোরআনুল কারীমের 28 পারা সূরাতুল জুমার 6 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে আমার নবী, আপনি তাদেরকে ডাকুন যারা ইহুদি হয়ে গেছে, যারা নিজেদেরকে ইহুদি বলে দাবি করে। ও নবী, তাদেরকে ডাকুন আর তাদেরকে ডেকে বলুন, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহ, যারা পৃথিবীতে ইহুদি তাদেরকে ডাকুন আর বলুন, ইন জাআমতুম, তোমরা যদি ধারণা করে থাকো, আন্নাকুম আউলিয়াউলিল্লাহ, তোমরা সবাই আল্লাহর ওলি। তোমাদের ধারণা যদি হয় যে তোমরা সবাই আল্লাহর ওলি, তাহলে নবী ওদের একটা কাজ করতে বলুন, মিন দুনিন নাস, অন্যান্য মানুষ ব্যতীত কেবল তোমরাই আল্লাহর ওলি। ফাতামান্নাবুল মাউতা, তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা মৃত্যু কামনা করে দেখাও। কারণ আল্লাহর ওলিরা যেহেতু তারা বেলায়াতের দরজা পেয়েছেন, তাই তারা সব সময় আল্লাহর কাছে পৌঁছে যেতে চান। ঠিক না ঠিক? আরে বাবা, আল্লাহর ওলি যারা হন, রাস্তায় মন দিয়ে না, আল্লাহর ওলি যারা হন তারা কার সাথে দিদার করতে চান? তাহলে তোমরা মৃত্যু কামনা করো, মৃত্যু কামনার পরে তোমাদের মউত হলেই আল্লাহর সাথে দিদার হয়ে যাবে।
কিন্তু মজার ব্যাপার মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, সত্যই যদি তোমরা আল্লাহর ওলি হয়ে থাকো তাহলে তোমরা মৃত্যু কামনা করে দেখাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, মহান আল্লাহ জানিয়েছেন কিন্তু ও নবী আপনি ওদেরকে বলবার পরেও ওরা কখনোই মৃত্যু কামনা করবে না। আচ্ছা, আমার ঘোড়ার এক ওয়াজ ছিল এক জায়গায়, আর আমি এত কথা ঘোরাচ্ছি কেন আপনাদের? ঘোরানোর কারণ শুনে নেন। এবার শুরুটা মনে করে দেখেন একবার। আয়াত পড়েছিলাম সূরা আরাফের 179 179 নম্বর আয়াত। যেই আয়াতে পাকে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মহান আল্লাহ জানিয়েছেন আমি অধিকাংশ মানুষ আর জিনকে, অধিকাংশ মানুষ আর জিন্নের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। বলুন নাউজুবিল্লাহ, আরো জোর করে বলেন। পৃথিবীতে মুসলমানদের তুলনায় খ্রিস্টান, এদের জায়গা সব, এরপরে ইহুদিদের জায়গা, আরো যেসব ধর্মের মানুষ আছে, জোরে বলুন। জান্নাত শুধু কালেমাওয়ালাদের জন্য। আর একটু মন খুলে বলুন, আবার বলছি জান্নাত শুধু, বলুন আর আমল লাগবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন মাফাতিহুল জান্নাতি, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের চাবি হলো এই কালেমা। এই কালেমা যারাই পড়েছেন তারা জান্নাতের চাবি কবজা করে নিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। এবার বলুন তো, ইহুদি খ্রিস্টানদেরও তো কলেমা ছিল, ওরা জাহান্নামী কেন? ওরা কখনো বা হযরত ওজায়ের নবীকে, ইহুদিরা ওজায়ের নবীকে আল্লাহর বেটা বানিয়েছে, খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়েছে, ঈসা নবীর মাকে আল্লাহ পাকের বিবি বানিয়েছে। মহান আল্লাহ যেটাকে বলেছেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, মহান আল্লাহ জানিয়েছেন ওদের জবান দিয়ে বড় বড় কথা বার হয়, ওদের মুখ দিয়ে বড় বড় কথা বার হয়। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ আবার জানিয়েছেন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, না 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 না, ওরা মিথ্যা ছাড়া কিছুই বলে না। ঈসা আল্লাহর বেটা নয়, ওজায়ের নবীও আল্লাহর বেটা নন, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর বিবিও নন। মহান আল্লাহ কোরআনে তা ব্যক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিন্নের ভিতরে জানিয়েছেন মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, আমার আল্লাহ কাউকে স্ত্রী রূপে পরিগ্রহণ করেননি, আবার আমার আল্লাহ কাউকে বেটা হিসাবেও গ্রহণ করেননি। ও বাবাজিরা ভাইরা, এর চাইতে আরো চূড়ান্ত কথা রয়েছে। যেই সূরাটাকে বলা হয় সূরাতুত তাওহীদ, যেই সূরাটাকে বলা হয় সূরাতুল ইখলাস, সবাই আপনারা তো পড়তে পারেন।
পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা ইখলাসের ভিতরে জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তামাম কোরআনুল কারীমের ভিতরে এই রূপ দ্বিতীয় কোন সূরা তাওহীদের ব্যাপারে আর নাই। তাওহীদের ব্যাপারে সূরা ইখলাস এত সুন্দর, তামাম কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর, তাওহীদের ব্যাপারে দ্বিতীয় আর কোন সূরা নাই। এজন্য তাফসীরবিদরা লিখেছেন যে মানুষগুলো জীবনে সূরা ইখলাসের আমল করে, উঠতে বসতে চলতে ফিরতে যে মানুষগুলো সূরা ইখলাসের আমল করে, আল্লাহ তাআলা আল্লাহ পাক তাদেরকে ঈমানের মওত নসিব করে দেয়। ইহুদি খ্রিস্টানরা তো অনেক কথাই বললো, এবার চলুন আমরা একটু দেখে নেই কোরআন কি বলছে। সূরা জিন থেকে আয়াত পড়ে বললাম, আল্লাহ বলেছেন আল্লাহর কোনো বিবিও নেই, আল্লাহর কোনো ছেলেও বলুন, শুধু ছেলে না মেয়েও নেই। সূরা ইখলাস পড়ে দেখুন এবার, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ এক, একক, লা শারীক। সুবহানাল্লাহ বলুন। লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা নাদিরা লাহু ওয়ালা শাবিহা লাহু। সুবহানাল্লাহ। ওটাই আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা। মন বাইরে দেন না, মনে এক চিলটা বাইরে দেন না। এরপরে আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমি আজকে সূরা ইখলাসের তাফসীর করতে বসিনি, বলো আল্লাহ বলছেন আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুহতাজ নন, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। জি ওটা সমাজের একটা মানে সবাই আল্লাহর মুখাপেক্ষী, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী, জোরে বলুন। ওইটাই হলো সমাদের অর্থ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, আল্লাহ কারোর মুখাপেক্ষী হয় না, কারোর মুখাপেক্ষী, কিন্তু সবাই আল্লাহর। চলুন আর একটু বুঝে নেই। সমাদ শব্দটার আর এক ব্যাখ্যা হলো সমাদ তিনি, যার কর্তৃত্ব আর নেতৃত্ব সবার উপরে চলে। আর একটু মন খুলে, আরে বাবা মমতা দিদির নেতৃত্ব পশ্চিমবঙ্গে চলে, দিদি যদি ইউপিতে যায়, পাশের বিহারে যায়, উড়িষ্যায় যায়, দিদির নেতৃত্ব চলবে? চলবে না। আবার এই ইউপির যোগী যদি পশ্চিমবঙ্গে আসে, ওর নেতৃত্ব আর চলবে? আপনাদের পঞ্চায়েত প্রধান যদি আমাদের পঞ্চায়েতে যায়, নেতৃত্ব চলবে? হ্যাঁ, চলবে না। সারা ভারতবর্ষের উপরে নেতৃত্ব চলে নরেন্দ্র মোদী। রাশিয়ায় গেলে মোদীর নেতৃত্ব। রাশিয়া কেন, বাংলাদেশে একদিন দেখি ডক্টর ইউনুস মেনে নেয় কি সমাদ, কিন্তু আমার আল্লাহর নেতৃত্ব অল ডে চলে, তাম পৃথিবীর উপরে চলে।
আর একটু, এই জন্য তিনি আল্লাহুস সামাদ। সামাদ শব্দটা আমি আজকে খুব হালকা করে আপনাদের বোঝালাম, বুঝতেছেন? এরপরে মুসলমানদের বিশ্বাসটা দেখেন, এইবার মুসলমানদের আকীদাটা দেখেন। এরপরে মুসলমানদের আকীদা হলো, মহান আল্লাহ জানিয়েছেন লাম ইয়ালিদ, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহ, জোরে বলেন না, আল্লাহ কাউকে, তার মানে আল্লাহর কোনো ছেলেও নাই, আমার আল্লাহর কোনো মেয়েও নাই। আরেকটু মন খুলে বলেন। ইহুদিরা বলল ওজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলল ঈসা নবী আল্লাহর বেটা, আবার ইহুদি খ্রিস্টানরা সম্মিলিতভাবে বলল নাহানু আবনাউল্লাহ, আমরা নিজেরাই হলাম আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আর মহান আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে শেখালেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। আমার আল্লাহ পরে আবার বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আমার আল্লাহর কোনো পিতাও নাই, আমার আল্লাহর কোনো মাতাও নাই। আরেকটু মন খুলে বলেন। এটা মুসলমানদের আকীদা। কাদের আকীদা? আর এই আকীদাই মুসলমানকে জান্নাতে নিয়ে যাবে। আপনি বলেন হুজুর পাপ আছে, পাপের কারণে জাহান্নামে যাবে। আকীদা ঠিক থাকার কারণে একদিন জাহান্নাম থেকে বার হবে। কারণ ওর আকীদা ঠিক থাকার কারণে জান্নাতের চাবিটা ওর কাছে আছে। কিন্তু ওর জীবনে আমল না থাকবার কারণে, ওর জীবনের নেক আমল না থাকবার কারণে ওই চাবিতে ও দাঁত বানাতে পারিনি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, একবার বুঝিয়ে আপনাকে বলেছিলাম, মহান আল্লাহ রাসূল জানিয়েছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, এটা 100% জান্নাতের চাবি। তবে ওই চাবির দাঁত হলো বান্দার জীবনের আমাল। বান্দা সালাত আদায় করবে, ওই চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা মাহে রমজানে রোজা রাখবে, কালেমা নামের ওই চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা ফরজ যাকাত আদায় করবে, কালেমা নামের ওই চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই চাবিতে দাঁত তৈরি হবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, ওই চাবিতে দাঁত তৈরি হবে। বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবে, কালেমা নামের চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা বান্দি কালেমা পড়ার পরে গান শোনা বন্ধ করবে, কালেমা নামের চাবিতে দাঁত তৈরি হবে। আল্লাহর বান্দা বান্দি কালেমা পড়ার পরে সিনেমা দেখা, গান শোনা বন্ধ করবে। জেনা ব্যভিচার অনাচার অত্যাচার এগুলো বন্ধ করবে। তবে কালেমা নামের চাবিতে দাঁত তৈরি হবে। বান্দা মদ খাওয়া বন্ধ করবে, জুয়া খেলা বন্ধ করবে, লটারি কাটা বন্ধ করবে, মিথ্যা কথা বলা বন্ধ করবে, নারীবাজি বন্ধ করবে, পরস্ত্রী কাতারতা বন্ধ করবে, হিংসা বন্ধ করবে, অহংকার অহমিকা দাম্ভিকতা নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেবে। তবেই কালেমা নামের ওই চাবিতে দাঁত তৈরি হবে, দাঁত তৈরি হবে। ও বাবাজিরা ভাইরা, আর আল্লাহর বান্দা ওই দাঁতওয়ালা চাবি নিয়ে যখন জান্নাতের দরজায় যাবে, সহজেই আল্লাহর জান্নাত ওপেন করে আল্লাহর দয়া জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। বান্দা কলেমাটা পড়েছিল, শিরকটা করেনি।
কালেমা পড়ার পরে বান্দা নামাজি হলো না, কালেমা পড়ার পরে বান্দা রোজাদার হলো না, কালেমা পড়ার পরে খামখেয়ালি নামাজ পড়লো, কালেমা পড়ার পরে খামখেয়ালি রোজা রাখলো। ও বাবাজিরা ভাইরা, কালেমা পড়ার পরে মিথ্যা বলা বন্ধ করলো না, চিটিংবাজি করা বন্ধ করলো না, তাস খেলা বন্ধ করলো না, জুয়া খেলা বন্ধ করলো না, লটারি কাটা বন্ধ করলো না, জেনা ব্যভিচার বন্ধ করলো না, পর নারী অন্য নারীর প্রতি আসক্ত হওয়া বন্ধ করলো না। কালেমা পড়ে জান্নাতের চাবি পেয়েছিল, কিন্তু আল্লাহর বান্দা ওই চাবিতে দাঁত বানাতে পারলো না। শুনছেন নাকি? আর এই পাপগুলো করার কারণে আকীদা ঠিক থাকলেও জাহান্নামে যাবে, জাহান্নামের জেল খাটবে আবার। কিন্তু আকীদা ঠিক থাকার কারণে জাহান্নাম থেকে আবার একদিন বাইরে বেরিয়ে আসবে। আমি কি বোঝাতে পারছি নাকি? পারছি না? হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাকে কোরআনুল কারীমের আয়াত পড়ে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। মহান আল্লাহ জানিয়েছেন, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমরা বললাম, আল্লাহ জাহান্নামের জন্য আপনি কি সৃষ্টি করেছেন? মহান আল্লাহ বললেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে এ পর্যন্ত কি বোঝালাম বলেন দিন? ইসলামের সুশীতল ছায়ার তলের বাইরে যারা আছে, কোথায় জায়গা? এরপরে ইসলামের ছায়া তলেও যারা আছে কিন্তু গন্ডায় গন্ডায় পাপ করতেছে, তাদের জায়গাও জোরে বলুন। আল্লাহ ঠিকই বলেছেন না যে জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি অধিকাংশ মানুষ আর জিনকে। কারা ওই জাহান্নামে যাবে এরপরে আলোচনা আছে। জি, বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ করছি।